হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনের আগে এত বড় ভূমিকম্প হয়েছে, শত শত মানুষ নেপালে মারা গেছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছেলে পালিয়ে যাচ্ছে মাইলের পর মাইল। ভাই আমার, তার কারণটা হলো যখন আমরা আল্লাহ ভুলে যাব, রাসূল ভুলে যাব, আখেরি জামানায় বাবা এরকম সময় আমাদের মাঝখানে যাচ্ছে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, ঘন ঘন মানুষ মারা যাবে, মানুষের রক্তে লাল হয়ে যাবে, মুসলমানের জীবনের কোনো দাম থাকবে না, মুসলমানের রক্ত পৃথিবীতে লাল হয়ে যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে, মুসলমান তোমার জীবনের কোনো মূল্য থাকবে না, তুমি মারা গেলে কেউ কিছু পরোয়া করবে না, তোমার মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যাবে। ভাইরা আমার, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, চারিদিকে তাকিয়ে দেখো মুসলমান মার খাচ্ছে, অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছে। তার কারণ কি বাবা? তার কারণ হলো আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন। হে তরুণ যুবকেরা, এই আরব সরকার, এই পানি আমি আল্লাহ দিচ্ছি, এই পানিটা হলো গজব, এর থেকে বড় গজব দিতে পারি। আমার নবীর খাতিরে তোদের এখনো হেফাজত করছি, আমার নবীর খাতিরে তোদের এখনো রক্ষা করছি, এরপরে বেশি বাড়াবাড়ি করলে আমি আল্লাহ তোদের ধ্বংস করতে পারি। আরবের সামনে রেখে, আরব সরকারকে সামনে রেখে মক্কা শরীফ, মদিনা শরীফের মতো জায়গাতেও বন্যা দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিচ্ছেন তোরা পাপ থেকে ফিরে আয়। নারাজ হয়ে গেছেন। হে তরুণ যুবকেরা, আসমানি মুসিবত আসবে, জামিনি মুসিবত আসবে, শুধু মক্কা শরীফ মদিনা শরীফের দিকে তাকিয়ে দেখো, সেখানে যে মরুভূমির অঞ্চল, যেখানে পানি হওয়াই খুবই শক্তকর, যেখানে সাধারণত পানি হয় না, সেখানে এমন বন্যা হচ্ছে, কাবা শরীফের চত্বর ডুবে গেছে, রাউজা মোবারকের চত্বর ডুবে গেছে, মসজিদে নববীর ভিতরে পানি থই থই করছে, গাড়িগুলো সব ভেসে যাচ্ছে, 4 চাকা 10 চাকা গাড়িগুলো সব পানির স্রোতে গিয়ে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। সেই পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফকে নিয়ে অনেকে ট্রোল করছে, তারা বলছে দেখো মুসলমানদের ধর্মের প্রধান স্থান কাবা শরীফ, মুসলমানদের স্থান, বা আমার নবীর রওজা মুসলমানদের ধর্মের পবিত্র স্থান, সেই জায়গায় ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জায়গা নাকি ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বলি ধ্বংস হয়নি, আল্লাহর কাবা কোনোদিন ধ্বংস হবে না, নবীর রওজা পৃথিবীর জমিন থেকে কোনোদিন ধ্বংস হবে না। হে তরুণ যুবকেরা, ইতিপূর্বে জালেমরা কাবা শরীফের উপর আঘাত করে ভেঙেছিল, কিন্তু কাবা শরীফ ধ্বংস হয়নি। ইতিপূর্বে জালেমরা মসজিদের নববীতে ঘোড়া বেঁধে ঘোড়ার আস্তাবল করেছিল, কিন্তু মসজিদের নববী ধ্বংস হয়নি। আজকে তো আল্লাহর পক্ষ থেকে বন্যা হয়েছে, তার কারণটা হলো আজকে আরব সরকারের কৃতকর্মের ফলটা আমার আল্লাহ দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আরব সরকারের কৃতকর্মের ফল তাদের উপর বর্ষণ করছে। আমি বলছি আরব সরকার যে অন্যায়গুলো করছে, সেই অন্যায়গুলোর ফলে আমার আল্লাহ নারাজ। এর কারণে যেখানে মরুর দেশ, মরুভূমি অঞ্চল, যেখানে পানি সাধারণত হয়নি, সেই জায়গাকে আমার আল্লাহ বন্যা দিয়ে ডুবিয়ে দিচ্ছেন। তার কারণ কি? হে তরুণ যুবকেরা, এই মরুর দেশগুলোতে পানির সংখ্যা তেমন নাই, পানি সাধারণত হয় না, তাদেরকে ভাই আমার কৃত্রিম পানির ব্যবস্থা করতে হয়। মেঘ তৈরি করে তারা মেঘের উপর কেমিক্যাল ছড়িয়ে প্লেনে করে, হেলিকপ্টারে করে, প্লেনে করে ভাই আমার মেঘের উপর উঠে যায়। মেঘের উপর উঠে গিয়ে তারা সেখানে কেমিক্যাল দেয়, কেমিক্যাল দেওয়ার পরে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়। এইভাবে তারা আল্লাহ না দিলে নিজেরা চেষ্টা করে পানি নামিয়ে নিয়ে আসে। আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন বাবা, সেই মরুর দেশের উপর নারাজ হয়েছেন। এর আগে ভাই আমার দুবাইয়ের উপর আপনারা দেখেছেন বন্যা হয়েছে, দুবাই ডুবে গিয়েছিল। ভাই তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকে সৌদি আরবের অবস্থা তাই। হে জওয়ান যুবকেরা, যারা বলছো মুসলমানদের পবিত্র নগরীর অবস্থা কেন এমন, তাদের আল্লাহ কি দেখছে না?
আমি বলবো নেপাল কেন আজকে মাটির তলায় চলে গেল? নেপালে বারবার যে ভূমিকম্প হয়েছে, কয়েকদিন আগে এত বড় ভূমিকম্প হয়েছে, শত শত মানুষ নেপালে মারা গেছে। নেপাল তো মুসলমানদের ধর্মস্থান নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ভারতবর্ষের জমিনে আইলা লাইলা হয়েছিল না হয়নি? সুনামি হয়েছিল না হয়নি? করোনা হয়েছিল না হয়নি? হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, এখন আমেরিকার দিকে তাকিয়ে দেখো, আমেরিকায় দাবানল চলছে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, মাইলের পর মাইল, ভাই আমার কিলোমিটারের পর কিলোমিটার জঙ্গলগুলোতে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। আমেরিকার মতো সুপার পাওয়ার আগুন নেভাতে গিয়ে তাদের জীবন চলে যাচ্ছে। আল্লাহর শক্তির কাছে তারা হেরে যেতে বাধ্য হয়েছে। তাহলে কেন আরবে আল্লাহ এত বন্যা দিলেন? মক্কা শরীফ মদিনা শরীফে এত কেন বন্যা দিলেন? বোঝার ক্ষমতা তোমাদের নাই। যদি তোমার মধ্যে কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, তুমি বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে মানুষের কৃতকর্মের অপরাধকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গিয়ে তাদের উপর গজব দান করেন। এটা শুধু মক্কা শরীফ মদিনা শরীফে হয়নি, টোটাল সৌদি আরবে আল্লাহ বন্যা দিয়েছে, মারাত্মক বন্যা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আরবের বাদশা কি করেছে আপনারা অনেকেই জানেন। নাইট ক্লাব করেছে, নাইট ক্লাব। রাতের বেলা তারা ক্লাবের ভিতর নাচ গানের আসর বসায়। হালাল বার করেছে, হালাল বার। বার মানে যেখানে লোকে মদ খায়, এর নাম আবার দিয়েছে হালাল বার। হে তরুণ যুবকেরা, এইরকম জঘন্য অপরাধগুলো আজকে আরব সরকারের দ্বারাই তৈরি হচ্ছে। পাশ্চাত্যের মানুষদের খুশি করার জন্য, আমেরিকা ব্রিটেনদের সহযোগিতা করার জন্য, তাদের সঙ্গে ব্যবসা আদান প্রদান করার জন্য ইসলামের নীতি নৈতিকতা আদর্শকে তারা ভুলে গিয়েছে। শুধু তাই নয়, আরব সরকার ভাই আমার দোস্ত আমার, আজকে তারা ভাই আমার বীজ তৈরি করেছে গোয়ার মতো, যেখানে পুরুষ আর নারী একসঙ্গে গোসল করবে, স্নান করবে ওই আরব সাগরের পাড়ে গিয়ে। শুধু তাই নয়, অল্প কিছুদিন আগে তারা হ্যালোইন তৈরি করেছে, যে হ্যালোইনের মাধ্যমে ভাই আমার খ্রিস্টান জাতির কাছে বার্তা দেওয়ার চেষ্টা করেছে। খ্রিস্টানদের একটা বড় উৎসব হলো হ্যালোইন, যাতে তাদের আত্মা মৃত্যুর পরে আবার তাদের কাছে ফিরে না আসে, তাদেরকে ভয় না পাওয়ায়, এই যাতে ভয় না পাওয়াতে পারে, এই আত্মাদের মতো তারা ভৌতিক কাজকর্ম করে। যে ভাই আমার মাঠে ভূত, গাছে ভূত, পানিতে ভূত, ডাঙাতে ভূত, গেছো ভূত, মোটা ভূত, রোগা ভূত, পাতলা ভূত, এইভাবে ভূতের মতো সেজে তারা হ্যালোইন করে। যে হ্যালোইনটা আজকে আরব সরকার করে দেখিয়েছে, নাউজুবিল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয় ভাই আমার, পশ্চিমাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ককে বাড়ানোর জন্য, তাদেরকে বার্তা দেওয়ার জন্য যে আমরা তোমাদেরই লোক, আমেরিকা ব্রিটেন ইসরায়েলের কাছে নিজেদেরকে ফ্রেশ রাখার জন্য সৌদির বাদশাহ ভাই আমার মোহাম্মদ বিন সালমান, হে তরুণ যুবকেরা, অল্প কিছুদিন আগে একটা নাচ গানের কনসার্ট করেছিল, যেখানে বিশ্ব থেকে নর্তকীদের নিয়ে আসা হয়েছিল। ভাই আমার স্বল্প পোশাক পরিহিতা, অল্প পোশাক পরিহিতা নায়িকা, নর্তকী, নাচ ভাই আমার যারা নাচ করে, এই সমস্ত মহিলাগুলোকে স্টেজে তুলিয়ে নাচ করানো হয়েছিল। শুধু তাই নয়, পেছনে যে স্টেজটা করা হয়েছিল, সেই স্টেজের পর্দাতে যে ছবিটা অঙ্কন করা হয়েছিল, সেই ছবিটা হলো কাবা শরীফের ছবি। হে তরুণ যুবকেরা, অর্থাৎ স্টেজটা করা হয়েছিল কাবা শরীফের স্টেজ। কাবা শরীফের স্টেজে তুলে আর বিদেশি নর্তকী ভাই আমার ওই সমস্ত স্বল্প পোশাক পরিহিতা নায়িকা নর্তকীদের দেখিয়ে নাচ করিয়ে তারা বিনোদন তৈরি করেছিল। বিশ্বের মানুষের কাছে ভাই আমার ইসলামের ভাবমূর্তি, ইসলামের আদর্শকে কলঙ্কিত করেছিল। এত অপরাধ
যাবে কোথায়? আমার আল্লাহ আরব সরকারকে বুঝিয়ে দিচ্ছেন, আরব সরকার আমার নবীর রওজার কোনো ক্ষতি হবে না, আমার কাবা ঘরের কোনো ক্ষতি হবে না, পক্ষান্তরে তুমি অর্থনৈতিকভাবে তুমি রুজি রোজগারে তোমার ধ্বংস হবে। হে আরব সরকার, এই পানি আমি আল্লাহ দিচ্ছি, এই পানিটা হলো গজব, এর থেকে বড় গজব দিতে পারে। আমার নবীর খাতিরে তোদের এখনো হেফাজত করছি, আমার নবীর খাতিরে তোদের এখনো রক্ষা করছি, এরপরে বেশি বাড়াবাড়ি করলে আমি আল্লাহ তোদের ধ্বংস করতে পারি। আরবের সামনে রেখে, আরব সরকারকে সামনে রেখে মক্কা শরীফ মদিনা শরীফের মতো জায়গাতেও বন্যা দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, তোরা পাপ থেকে ফিরে আয়, তোরা অপরাধ থেকে ফিরে আয়। একেবারে হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, মানুষ যখন অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব নাজিল করে, গজব দেন। হে তরুণ যুবকেরা, ইতালির একটা শহরের নাম হলো পম্পাই সিটি। ইতালির একটা শহরের নাম হলো পম্পাই সিটি। এটা বহু পুরানো একটা শহর ছিল। তৎকালীন যুগের বা আমার আজ থেকে 1000 বছর আগের তৎকালীন যুগের বা আমার একটা পম্পাই সিটি বলে একটা শহর ছিল ইতালিতে। শত শত বছর আগে এই পম্পাই সিটির নাম কিন্তু সারা পৃথিবীতে ছিল। বর্তমানে সেই পম্পাই সিটি পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইতালির একজন কৃষক পানির জন্য ভাই আমার কূপ খনন করছিলেন। কূপ খনন করতে করতে দেখতে পান একটা যেন পাথরের স্ট্যাচু পাওয়া যায়, পাথরের স্ট্যাচুর মতো স্ট্যাচু পাওয়া যায়। এইভাবে খুঁড়তে খুঁড়তে যখন এরকম স্ট্যাচু পাওয়া গেছে, প্রত্নতত্ত্ববিদরা যারা মাটি খনন করে বিভিন্ন তথ্য আবিষ্কার করে, এদের বলা হয় প্রত্নতত্ত্ববিদ বাবা। হে তরুণ যুবকেরা, তারা এসে মাটি খনন করার কাজ শুরু করেছে। খনন করতে করতে হে জওয়ান যুবকেরা, আজ থেকে মাত্র কয়েক বছর আগে আস্তে আস্তে দেখতে পাওয়া যায় মাটির তলাতে একটা পুরো শহর বেরিয়ে এসেছে। এই শহরটার সম্পর্কে মানুষ জানতো, ইতিহাসে পড়েছে বা জেনেছে, কিন্তু সেই শহরটা যে বেরিয়ে আসবে এটা প্রত্নতত্ত্ববিদরাও ভাবতে পারেননি। প্রত্নতত্ত্ববিদরা বলেন এই শহরটার নাম হলো পম্পাই সিটি। পৃথিবীর বুকে একটা বিখ্যাত শহর হলো পম্পাই সিটি, যে পম্পাই সিটি অর্থনৈতিকভাবে তৎকালীন যুগে পৃথিবীর সেরা শহরে পরিণত হয়েছিল। এই পম্পাই সিটির শহরের মানুষ তাদের অর্থনৈতিক ইনকামের মূল জিনিস কি ছিল জানেন? পতিতাবৃত্তি করা। পতিতাবৃত্তি করা, পতিতাবৃত্তি মানে অনেকে হয়তো বুঝতে পারছেন না বিষয়টা কি। তার মানে জেনা ব্যভিচারের মধ্যে দিয়ে তাদের অর্থের উৎস, অর্থের ইনকাম করা। আর এই ইনকামে পৃথিবীর 1 নাম্বার ধনী শহরে তারা পরিণত হয়েছিল। ভাই আমার, প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাস বলছে বড় বড় ধনী লোকেদের বাড়িতেও পতিতাবৃত্তির জন্য আলাদা জায়গা করা থাকতো। ধনী লোকেদের বাড়ির মহিলারাও পুরুষেরাও পতিতাবৃত্তির সঙ্গে যুক্ত ছিল। এই রকম পরিস্থিতি ভাই আমার এই পম্পাই সিটির। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, পাপ থেকে বাঁচুন, অন্যায় থেকে বাঁচুন। আমার আল্লাহ বলেন ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা ঈমানদার হয়ে যাও, আল্লাহর ইবাদতটা করো। যদি ইবাদতটা করতে পারো, ঈমানদার যদি হতে পারো, আমার আল্লাহ কি বলছেন শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো
আমলটা করেছে, যারা ঈমান এনেছে এবং আমলটা করেছে, ঈমানদার হওয়া সত্ত্বেও আমলওয়ালা হয়েছে, আমি আল্লাহ বলি তাদের জন্য আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এই প্রতিদাবৃত্তি তারা করত পম্পাই সিটিতে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই পম্পাই সিটি তৎকালীন যুগের শহরগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে শ্রেষ্ঠ শহরে পরিণত হয়েছিল। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় এই পম্পাই সিটিতে একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর নেক বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। ভাইরা আমার, তিনি ব্যবসায়িক সূত্রে পম্পাই সিটিতে আসেন। বাবা, পম্পাই সিটির নাম শুনে সেখানে তিনি ব্যবসায়িক কাজে একজন আল্লাহর মাহবুব বান্দা আছেন। তিনি জানতেন না এই শহরটা পতিতাবৃত্তি করে আজকে শ্রেষ্ঠ শহর, মানে ভাই আমার কি বলবো, অর্থনৈতিকভাবে শ্রেষ্ঠ শহরে পরিণত হয়েছে। এটা তিনি জানতেন না আল্লাহর মাহবুব বান্দা। তিনি এসেছিলেন নাম শুনে। পম্পাই সিটিতে অনেক বড় ব্যবসা হয়, ব্যবসার ক্ষেত্রে বড় শহর হলো পম্পাই সিটি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর মাহবুব বান্দা পম্পাই সিটিতে যখন এলেন, এখানে এসে দেখতে পেলেন মানুষ সব পতিতাবৃত্তির কাজে ব্যস্ত। এটাই তাদের বড় ইনকামের রাস্তা। তারা এখান থেকে অর্থনৈতিক পরিকাঠামো সমৃদ্ধ করছে। সেই সময় আল্লাহর মাহবুব বান্দার সহ্য করতে পারলেন না। যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তাদের মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা তার হয়ে যায়। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কে আছো আমার ওলি বান্দার সঙ্গে দুশমনি করো, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার প্রকৃত বন্ধু হয়, ওলি হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তাও নাই। জোরে হবে না? আরে সুবহানাল্লাহ বললে অসুবিধা আছে কি? জি মাশাআল্লাহ, মঞ্চে আজকে আমার খুব ভালো লাগছে। যোগ্য যোগ্য আলেমরা সব বসে আছেন, বিশিষ্ট ব্যক্তিরা বসে আছেন, গ্রামের সম্মানীয় মোহতারাম হযরতরা সব আছেন। আল্লাহ করে খুব ভালো লাগছে। আপনারাও আমার বাপজিরা সামনে বসে আছেন। কি গো, হ্যাঁ কি কথা ঠিক না বল? ভাইরা আমার, মুরব্বীরা তো থাকলে হবে না, বেশি যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কথা ঠিক না বল? হ্যাঁ, আপনাদের তো চিন্তা আছে, বলে আল্লাহ অনেক বয়স দিয়েছে, কখন কি চলে যাব, এমনি তো ঠান্ডা। কথা ঠিক না বল? 60 বছর বয়স হয়ে গেলে আমি বলি তারপরে যে বেঁচে আছে এটা এক্সট্রা টাইম খেলছে। ফ্রি হিট করতে হবে, ফ্রি হিট, খালি ছক্কা। হ্যাঁ, যার বয়স 8 থেকে 80 তার কথায় আমি বারবার আসি, যার বয়স 8 থেকে 38 তার কথায় আমি বারবার বলে যাই, বলি হে তরুণ যুবকেরা, যার বয়স 38 থেকে 80 তার কথায় আমি কম আসি। তার কারণ হলো, তার কারণটা কি? তার কারণটা হলো, হয় তারা জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে। 60 বছর 50 বছর ধরে গাড়ি চালাচ্ছে, গাড়িটা কোন দিকে যাচ্ছে সে কি সেটা না জেনে চালাচ্ছে। কথা ঠিক না বল? 60 বছর 50 বছর 70 বছর ধরে গাড়ি চালাচ্ছে, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা তার জানা আছে। হয় সে জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে। শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। ট্রেন যখন আসবে টিকিট কনফার্ম হবে, ট্রেনটাকে টানতে টানতে তুলে নিয়ে জান্নাত কিংবা জাহান্নামের দরজায় গিয়ে পৌঁছে দেবে। 60 বছর ধরে গাড়ি চালাচ্ছেন, আর যদি বলে হুজুর আমি জান্নাত জাহান্নাম জানিনি, ওসব কথা আল্লাহ শুনবে? হ্যাঁ, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন বুঝতে পেরেছিল, আগেই জানতো যে আমি ভুল করছি, কিন্তু তখন যখন ডুবছিল তখন বলছে আল্লাহ এখন আমাকে একটু সুযোগ দাও, আমি মুসা নবীর কলেমাটা পড়ে নিচ্ছি।
ফারিস্তাকে আল্লাহ বলে, এই ফারিস্তা, এই ফেরাউন যাতে কলেমা না পড়তে পারে তার ব্যবস্থা করে দাও। কলেমা মুখ থেকে উচ্চারণ হয়ে গেলে আমি আবার আল্লাহ কবুল করতেই হবে আমাকে। কি কথা ঠিক না ভুল? সূত্রে পড়ে গেলে তো মানতেই হবে আল্লাহকে। তো কলেমা পড়তে যেতে দিবে না ওকে। ও কাদা মাটি মুখে ঢুকিয়ে এমন অবস্থা, সে কলেমা পড়ার আর ক্ষমতা হলো না, ডুবতে ডুবতে মরে গেল। আনা রব্বুকুমুল আলা, অত বড় খোদা হয়েছে তুমি। হ্যাঁ ভাইরা আমার, নমরুদ ভাই আমার আল্লাহকে গুলি করবে, আল্লাহকে মেরে ফেলবে, বুঝতে পারছেন? আল্লাহ বললো একটা মাছ জবাই করে মাছ কেটে তার রক্ত দিয়ে নমরুদের তীরে লাগিয়ে তার কাছে ফেলে দাও। তার কাছে ফেলে দেয়া হলো। অনেক ঘটনা আমি নমরুদের ওয়াজ করেছি, আপনারা এই মোবাইলে ইন্টারনেটে গেলেই পাবেন। আমার 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়, 20-25 হাজার বক্তব্য আছে। আমি অনেক বলার চেষ্টা করেছি, বিজ্ঞান ভার্সেস ইসলাম অনেক তুলে ধরার চেষ্টা করেছি। আজ বেশি কথা বলবো না। ভাইরা আমার, নমরুদ মনে মনে করেছিল যে আমি আল্লাহকে মেরে ফেলেছি। ইব্রাহিম নবীর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল। ইব্রাহিম বলে, আল্লাহ আর আমি সহ্য করতে পারিনি, তার বড় বড় কথা আর আমি সহ্য করতে পারিনি। আল্লাহ বললে, হে ইব্রাহিম চিন্তা করো না, আমি আমার বাহিনী পাঠিয়ে দিচ্ছি। নমরুদ বলছে, আমি রেডি, আমার দেশের বাহিনীও আছে, অন্য দেশ থেকে ভাড়া করে নিয়ে এসেছি। তোমার আল্লাহর সৈন্য কই? আমি আমার সৈন্য নিয়ে রেডি হয়ে যাচ্ছি। নমরুদ যখন বলছে, ইব্রাহিম নবী বলছে, দাঁড়াও না রে ভাই, আসছে আমার আল্লাহর সৈন্য আসছে। এই যে আকাশটা কালো হয়ে গেছে, কই তোমার আল্লাহর সৈন্য? ওই যে কি আসছে, আকাশ থেকে মশা আসছে, মশা, বুঝতে পারছি? যাকে কামড়ায় তার সারা শরীরটা ধ্বংস হয়ে যায়, বুঝতে পারছি? একটা কানা খুঁড়া মশা বললো, আল্লাহ আমি একে শেষ করব। এত বড় বেয়াদব, এ তোমার সঙ্গে যুদ্ধ করে, আমি একে শেষ করব। কানা খোড়া মশা নাক দিয়ে ঢুকে মগজ ফগজ সব খেয়ে 12টা বাজিয়ে দিল। গুপ গাপ করে মারলে একটু ঠান্ডা থাকে, মারতে 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 শেষ, মাথায় ঢুকতে ঢুকতে শেষ। এই ওয়াজ তো আপনাদের জানা আছে। ভাইরা আমার, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায় তাদের আল্লাহ বলছেন কোনো ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমি আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে থাকো, আল্লাহ নেক মানুষদের সঙ্গে থাকো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আল্লাহর মাহবুব বান্দা তখন তাদেরকে বললেন, হে পম্পাই সিটির মানুষেরা, তোমরা যে অন্যায়টা করছো এটা জঘন্য অপরাধ করছো বাবা, হেদায়েত হয়ে যাও। আমি তোমাদের কাছে এখানে এসেছিলাম ব্যবসায়িক সূত্রে, কিন্তু তোমাদের কাজকর্ম দেখে আমার ঘেন্না হচ্ছে। তোমরা যে অন্যায় কাজে লিপ্ত আছে, তোমাদের যে অর্থ, সে অর্থের উপার্জন যেখান থেকে হচ্ছে, আজকে তোমরা এই পম্পাই সিটি এত ধন দৌলতের শহর হয়েছে, তার অন্যায়টা, উৎসটা সবটাই তো হারাম পথে অর্জন হয়েছে। তোমরা যে অন্যায় কাজগুলো করছো এটা বন্ধ করো, আমার আল্লাহ তোমাদের উপর গজব দেবে বাবা, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। হে পম্পাই সিটির মানুষ, তোমরা ধ্বংস হয়ে যাবে বাবা, এটা করো না, অপরাধ করো না, তোমরা অন্যায় থেকে বিরত হও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। এমন সময় পম্পাই সিটির মানুষেরা আল্লাহর ওলিকে চিনল না, আল্লাহর ওলির কথাকে গুরুত্ব দিল না, আল্লাহর ওলির সঙ্গে মজাক করতে লাগলো, পরিহাস করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আল্লাহর ওলির কাছে অর্ধলঙ্গ মহিলাদের পাঠিয়ে দিল, তার আল্লাহর ওলির সঙ্গে তারা যেন খারাপ আচরণ করে। আল্লাহর ওলি তওবা করে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে তাদের কাছ থেকে কোনো রকমে পালিয়ে বাঁচার চেষ্টা করলেন। বড় অপমানিত হলেন, বড় লজ্জিত হলেন। আল্লাহর ওলি ইস্তেগফার করলেন, আল্লাহর দরবারে সিজদায় গিয়ে পম্পাই সিটির মানুষদের জন্য বদদুয়া করে দিলেন। তা আল্লাহর ওলির বদদুয়া আল্লাহর দরবারে আরশের জমিনে কবুল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, পম্পাই সিটির পাশে একটা আগ্নেয়গিরি আছে, আজও ইতিহাসে পাওয়া যায়, ভূগোলে পাওয়া যায়। ভাই আমার বিশুবিয়াস,
এই বিশ্বপিয়াস আগ্নেয়গিরি থেকে আল্লাহ এমন অগ্নি উৎপাত করলেন, সেই পাহাড় থেকে এমন অগ্নি উৎপন্ন হলো, এমন আগ্নেয়গিরি ধসে পড়ল, সারা পম্পাই সিটিকে একেবারে ঢেকে দিল, একেবারে চাপা দিয়ে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যে যেভাবে ছিল সে সেভাবেই পাথরের মতো পড়ে রয়ে গেল। হে তরুণ যুবকেরা, সারা পম্পাই সিটিটাকে আমার আল্লাহ কয়েক মুহূর্তের মধ্যে ধ্বংসের স্তূপে বানিয়ে দিলেন। হে জওয়ান যুবকেরা, শত শত বছর পার হয়ে গেছে, কত ভূমিকম্প উথাল পাতাল হয়ে গেছে, পম্পা সিঁড়ির উপরে জমিন পড়ে গিয়ে ভাই আমার মাটিতে চাপা পড়ে গেছে। ভাই আমার দেখতে পাওয়া যায় মাত্র কয়েক বছর আগে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন, মাটি খুঁড়তে খুঁড়তে পম্পাই সিটি আবিষ্কার হয়েছে। সেখানে ভাই আমার তারা অশ্লীল কাজে যেমন ভাবে পড়েছিল, পাথরের আকৃতিতে আমার আল্লাহ তাদেরকে সেইভাবে ফেলে দিয়েছেন। আজও পম্পাই সিটি উদ্ধার হতে তাদের পাপের কথা সারা পৃথিবীর মানুষ জানতে পেরে যায়। বুঝতে পারছেন মুসলমান? হে যুবকেরা, আজ বেঁচে আছো, কাল দুদিন, কাল মারা গেলে দুদিন হয়ে যাবে, 3 দিন পরে অস্তিত্ব থাকবে না। কত নেতা, বাদশাহ, মহারাজ, জমিদার সব ধ্বংস হয়ে গেছে। হেদায়েত হয়ে যাও। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ, তোমরা দুটো কাজ করবে। একটা হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। 2 নাম্বার হলো আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদতটা করবে। যদি তোমরা আল্লাহর ইবাদতটা করো, আল্লাহর সঙ্গে যদি শরীক না করো, ইমানদার যদি হয়ে যাও, ইমানওয়ালা যদি হয়ে যাও, ভাইরা আমার তরুণ যুবকেরা, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না, তার মানে ইমানদার হয়ে যাবেন, আল্লাহকে এক বলে বিশ্বাস করবেন, সমস্ত নবীদের পয়গম্বরদের মানবে, বিশ্বাস করবেন, সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করবেন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন, বিচারের দিন যে হবে, বিচারের দিন যে আমার আপনার হবে কি হবে না? জোরে বলেন, বিচারের দিন হবে না হবে না? আর দুনিয়াও মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। বুঝতে পারছেন? দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। যেমন কাজ করবে তার ফলটা আল্লাহ দেবেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনার আমার কাছে 2টো ফারিস্তা পাঠিয়েছেন, সিসিটিভি ক্যামেরা নিয়ে বসে আছে। একটুও মিস যাবে না, একটুও মিস যাবে না। এই যে আপনারা এখানে বসে আছেন, এটা কিন্তু সিসিটিভি ক্যামেরায় উঠে যাচ্ছে। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন জানেন আপনারা যা করছেন। হে দুনিয়ার বান্দারা, তোমরা যা করো, কিরামান কাতিবিন সব জানেন, সব তারা লিপিবদ্ধ করছেন, লিপিবদ্ধ করছেন। 2 কাঁধের 2 ফারিস্তা, তারা সিসিটিভি ক্যামেরা নিয়ে বসে আছেন, একটুও মিস যাবে না। হে তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি কি করছেন? জান্নাতের বাগান হয়েছিল, আলেম ওলামারা এসেছিল, হুজুররা এসেছিল। হে তরুণ যুবকেরা, তারা হেদায়েতের কথাটা বলেছিল, আপনি শুনেছিলেন কি শোনেননি? আপনি গ্রহণ করেছিলেন কি করেননি? আপনি সেই সময় কি কাজ করেছিলেন? সব কিন্তু কিরামান কাতিবিন লিপিবদ্ধ করছে। আমার আল্লাহ আপনার আমার অন্তরের খবর জানে কি জানে না? জোরে বলেন, জোরে বলেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। জোরে হবে না? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখতে পাচ্ছেন? যেমন কে? আল্লাহ তাআলা সব খবর রাখছেন, আপনার অন্তরের খবর জানেন। আপনি জলসায় কেন এসেছেন? একবারও মজলিসে ঢুকলেন না,
সোজা ওই পাড়া থেকে বাইক নিয়ে চলে এলেন, এসে মেলায় ঢুকলেন, মেলায় একটু আনন্দ ফুর্তি করে হই হাই করে ইমাতো মাতা ঘুরে খেয়ে দিয়ে কিনে কাটে বাজার বাড়ি চলে গেলেন। তা আপনার আসতে কে বলেছিল এখানে? কিসের জন্য এলেন? গুনাহ করতে এলেন? কথা ঠিক না ভুল বলেন? রাগ করছেন আমার কথায়? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আল্লাহ বললেন বান্দার ইমানদার হয়েছ তুমি, তুমি কিয়ামতের দিন বিশ্বাস করেছো, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়, এটা তুমি বিশ্বাস করেছো। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এত কিছু তুমি বিশ্বাস করেছো, এবার তুমি আমল ইবাদতটা কি করেছো? ইবাদতটা কি তুমি করেছো? আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্যই তো পৃথিবীতে পাঠিয়েছি। আমরা পৃথিবীর জমিনে এসেছি কিসের জন্য? ইবাদতের জন্য। আমার আল্লাহ বলছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছি। আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। তাহলে সংসার কখন করব, কাজ কারবার কখন করব, ব্যবসা বাণিজ্য কখন করব, চাষবাস কখন করব, রুজি রুটি তালাশ কখন করব, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারটা কখন ভাববো? মনে রাখবেন, আমরা তো জানি ইবাদত মানে শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, এটাই মনে হয় ইবাদত। না, ইওর কনসেপ্ট ইজ রং। আপনি ভুল কনসেপ্টের মধ্যে আছেন। আপনি খাবেন, শুবেন, বসবেন, হাঁটবেন, কথা বলবেন, মাথা আঁচড়াবেন, ঘুমাবেন, হ্যাঁ, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার সেবা করবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, সবটাই যদি নবিয়ানা তরিকায় হয়, সবটাই আপনার ইবাদতের মধ্যে গণ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ইবাদত। স্ত্রীর সঙ্গে প্রেম করবেন ইবাদত, হ্যাঁ, স্ত্রীর সঙ্গে প্রেম করবেন ইবাদত। আবার অবৈধ মহিলার সঙ্গে প্রেম করলে কি হবে? ইবাদত হবে না গুনাহ হবে? জোরে বলেন। এ যুবকেরা, মুসলমানের ছেলে, হ্যাঁ, নিজের ঘরের বউ রেখে দিয়ে অন্য জায়গায় প্রেম করে ঘুরে বেড়ায়, এমন ছেলেও আছে। মাঝে মাঝে আমাদের কাছে এসে কান্নাকাটি করে, আব্বাজানের কাছে, দাদাজান পিন্নগরী হুজুর, নানাজান ফুরফ্রসিবের ছোট হুজুর, বুঝতে পারছেন, তাদের কাছে তো মানুষ মনের কথা বলে না। অনেক মহিলারাও এসে কান্নাকাটি করে। কি গো, আমার নবীর কাছে মহিলারা চলে যেত, গিয়ে মনের দুঃখের কথা বলতো। একজন বৃদ্ধা মহিলা নবী পাকের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে পারবো? দেখছেন আমার নবীর দরবারটা কিরকম, হ্যাঁ? এখন মানুষ এমন ভাবে চলাফেরা করে যাতে করে তার সঙ্গে কথা না কেউ বলতে পারে। আমি হুজুর, আমাকে এমন ভাবে, ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, উড়ি বাপরে বাপ, এত বড় হুজুরদের বাড়ির ছেলে আমি, আমাকে এমন ভাবে চলতে হবে যাতে লোক না সহজে কথা বলতে পারে, নাহলে ঘাড়ে উঠে পড়বে। বুঝতে পারছেন? হ্যাঁ, কি কথা ঠিক না? আমি নেতা সাহেব, আমি জমিদার সাহেব, আমি বড় ব্যবসায়ী, আমি ডাক্তার, আমি অমক, এমন ভাবে চলবে যাতে করে লোকে সহজে কথাই না বলতে পারে। হ্যাঁ, মুখকে বাংলার 5 করে রেখে দাও, এমন মুখ ফুক বাঁকিয়ে বুকিয়ে থাকো, মুখের মধ্যে মিষ্টতা থাকবে না, একটা হাসি হাসি ভাব থাকবে না, একটা সরলতা থাকবে না, মুখ দেখলেই লোকে ভয় পাবে, এমন ভয়ঙ্কর চেহারা করে রাখো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব করেছেন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হলো আশরাফুল মাখলুকাত, হলো মানুষ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে
উচ্চ মর্যাদা উচ্চ সম্মান দান করেছে। হে তরুণ যুবকেরা, যদি ক্ষমতার জন্য সম্মান বেশি হতো তাহলে বাঘের সিংহের সম্মান বেশি হতো, যদি শরীরের জন্য সম্মান বেশি হতো তাহলে হাতির সম্মান বেশি হতো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যদি লম্বাইয়ের জন্য যদি সম্মান বেশি হতো তাহলে জিরাফের সম্মান বেশি হতো। কিন্তু আল্লাহ মানুষের সম্মান বেশি দিলেন, তার কারণটা কি? কারণ মানুষের মধ্যে আমার আল্লাহ বুদ্ধি দিয়েছেন, এলেম দিয়েছেন, দিমাগ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। হে তরুণ যুবকেরা, সেই মানুষ আমরা জ্ঞানকে যেন ব্যবহার করি, বুদ্ধিকে যেন ব্যবহার করি, আমাদের এলেমকে যেন ব্যবহার করি। ভাইরা আমার, প্রত্যেকের মধ্যে আমার আল্লাহ কিছু কেমন এলেম দিয়েছেন। শুধু পড়াশোনা করলেই আলেম হয় তাই নয়, শুনে আলেম হয়, দেখে আলেম হয়। হে তরুণ যুবকেরা, প্রত্যেকের মধ্যে কিছু কিছু জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন। সেই জ্ঞানের বদৌলতে আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত বানিয়ে দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, সেই মানুষকে আমার আল্লাহ এত সম্মান দিলেন, দিয়ে বললেন, হে মানুষ, তোমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবেন আর খারাপ কাজের নিষেধ করবেন। ভালো কাজটা মানুষকে করার জন্য বলবেন আর খারাপ কাজটা নিষেধ করবে যাতে মানুষ খারাপ কাজটা না করে। আচ্ছা বলুন, ভালো কাজ করতে বললে খারাপ কাজের নিষেধ করলে কিছু মানুষের রাগ হতে পারে কি পারে না? হয় কি হয় না? আপনার ছেলে একটা অন্যায় করছে, আপনি অন্যায়টা করতে বারণ করলেন, ছেলে কিন্তু আপনার উপর তখন রেগে গেল। পরে যখন ছেলের জ্ঞান বুদ্ধি বিবেক বাড়বে তখন বলবে বাপ ঠিকই বলেছিল, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে দুটো কাজ করার জন্য পাঠিয়েছি। প্রথমত দুটো কাজ তোমরা করবে, সেটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। আর দুই নাম্বার আর একটা কাজ আগে করবে, সেটা হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না। তার মানে তোমরা ঈমানদার হবে, ঈমানটাকে মজবুত করবে। হে তরুণ যুবকেরা, আমাদের ঈমানে অনেক গন্ডগোল হয়ে যাচ্ছে। আখেরি জামানায় ঈমান বাঁচানো বড় দায়, ঈমান বাঁচানো খুব শক্ত। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। আখেরি জামানায় এমন একটা সময় আসবে, হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু আমার আপনার ঈমান রাখা কঠিন হয়ে যাবে। একটু ভালো করে ভেবে দেখুন তো, পরিস্থিতি ভালো না খারাপ? খুব খারাপ, খুবই খারাপ, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যখন মানুষ দিন ভুলে যাবে, শরিয়াত ভুলে যাবে, আল্লাহর নির্দেশ ভুলে যাবে, আমার আল্লাহ তাদের উপর জমিনি মুসিবত দেবেন, আসমানি মুসিবত দেবেন। এমনকি হাদিস পাকের মধ্যে দেখতে পাওয়া যায়, আমার আপনার নবী জানিয়ে দেন, জালেম কওমের উপর আমার আল্লাহ তাআলা জালেম বাদশা নিয়োগ করে দেবেন। যখন মানুষ দিন ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে,
রাসূলের সুন্নত ভুলে যাবে, রাসূলের তরিকা যখন ছেড়ে দেবে, তাদের উপর জালেম বাদশা নিয়োগ করে দেওয়া হবে, তারা অবিরাম তাদের উপর জুলুম করতে থাকবে। মিলছে না মেলেনি? জরে বলেন। বলে হুজুর খোঁজ খবরই তো নাই, কি করে আর বুঝবো? হ্যাঁ, কি করে আর বুঝবো? তোমার মসজিদ তোমার আর থাকবে না, তোমার ওয়াকাফের সম্পত্তি তোমার আর থাকবে না। তুমি যে মসজিদ কবরস্থানের জন্য চাঁদা দিয়ে এত টাকা খরচা করে বানিয়েছো, সেটার অধিকার আর তোমার হাতে থাকবে না। হে তরুণ যুবকেরা, তোমার ঈমানকে ছিনিয়ে নেওয়া হবে। তার কারণটা কি? তার কারণটা হলো যখন আমরা আল্লাহ ভুলে যাব, রাসূল ভুলে যাব। আখেরি জামানায় বাবা এরকম সময় আমাদের মাঝখানে যাচ্ছে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, ঘন ঘন মানুষ মারা যাবে, মানুষের রক্তে লাল হয়ে যাবে, মুসলমানের জীবনের কোনো দাম থাকবে না, মুসলমানের রক্ত পৃথিবীতে লাল হয়ে যাবে। হাজার হাজার মানুষ মারা যাবে, মুসলমান তোমার জীবনের কোনো মূল্য থাকবে না। তুমি মারা গেলে কেউ কিছু পরোয়া করবে না, তোমার মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যাবে। ভাইরা আমার, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, চারিদিকে তাকিয়ে দেখো মুসলমান মার খাচ্ছে, অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছে। তার কারণ কি বাবা? তার কারণ হলো